দয়া করে ভিডিওটি দেখা মাত্রই আগে একটি শেয়ার করুন। নিখোঁজ হাসানুর শেখকে খুঁজে পেতে সাহায্য করুন। এই মুহূর্তে এক উদ্বেগজনক খবর মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুড়াপাশলা অঞ্চলের শান্তিপাড়া থেকে। ওই গ্রামের 14 বছরের কিশোর হাসানুর শেখ গত 27 ডিসেম্বর 2025 সকাল প্রায় 11টা থেকে নিখোঁজ। পরিবার সূত্রে জানা যায়, স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম ও টিয়া রঙের সোয়েটার পরে বাড়ি থেকে বের হলেও সেদিন সে স্কুলে পৌঁছয়নি। নিখোঁজের 9 দিন পেরিয়ে 10 দিন পা দিলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। পরিবারের আশঙ্কা সে বীরভূম জেলার বিরল চৌকিতে নানির বাড়ির দিকে যেতে পারে। তবে বাবা সেন্টু শেখ ওরফে ময়দান শেখ জানিয়েছেন তিনি কাউকে সন্দেহ করছেন না। নবগ্রাম থানার নিখোঁজ ডায়েরি গ্রহণ করে তদন্ত শুরু করেছে। এই ছেলেটির খোঁজ না মেলায় পরিবার ও এলাকাবাসী চরম দুশ্চিন্তায়। কোনো সহৃদয় ব্যক্তি যদি হাসানুর শেখকে কোথাও দেখে থাকেন দয়া করে যোগাযোগ করুন। মোবাইল নম্বর 8653695285। একটি খবরই ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। আমি খুব কষ্ট করে মানুষ করেছিলাম, আপনাদের দায়িত্বতে ফেলে দিলাম। এই যে আপনি মানুষ করেছেন, ওনার কি মানেই? আজ 5 বছর ঘর ছাড়া, 5 বছর থেকে ঘরে নাই, 5 বছর ঘর ছাড়া আমি মানুষ করেছি। আমি দিদি, আমি ফেলতে পারিনি। আমার যা যেমন দিদি আছে তেমনি আমি ছেলেটাকে খাওয়াই দাওয়াই মানুষ করেছি। নিয়ে এই ছেলে চলে গেল আজ 10 দিন থেকে 9 দিন থেকে। সেই ছেলে আর ফিরি কেউকেই লোক যারা থেকে যা করি হোক আপনার একটু খোঁজাখুঁজি করি আমাকে ওই ছেলেকে হিল্লাতে আমার লাগাই দেন। হ্যাঁ, ভিডিওটা দেখলে আমার লাঠি যেমন ফিরি যেমন আমার কাছে আসে। কি কেউকে বলে যে আমি এই দেখেন আমার দাদি কান্নাকাটা করছে, আমি থাকবো না, আমাকে নিয়ে যাও। কি ফিরি আমি বাড়ি যাই, তাও ফিরে আসে না। খুব। আপনার নাম? আমার নাম সুকরুন বিবি। এই গ্রামের নাম? গ্রামের নাম গুড়ো শান্তিপাড়া, গুড়ো পাশলা। আমরা যেখানে বাস করছি সেটা গুড়ো শান্তিপাড়া। ঘটনাটা হয়েছে আমার মায়ের কাছে 11টা সাড়ে 11টার দিকে পয়সা চাইছে যে দাদি স্কুল যাব পয়সা দাও। আর দাদি 450 টাকা দিয়েছে। 11:30টার সময় বাড়ি থেকে। নাম কি? হাসানুর। হাসানুর? হ্যাঁ, হাসানুর। 11টা সাড়ে 11টার দিকে বেরিয়ে গেছে স্কুলের নাম করে এখন কোথায় গেছে আমরা জানি না। কিন্তু এই আমাদের একটা সন্দেহ আছে আর নানি দেখে, মানে আমরা অনেক খোঁজাখুঁজি আত্মীয় স্বজনের বাড়ি সব খোঁজ করেছি, কিন্তু আর নানিরা কোথাও কোনো খোঁজ খবর নেয়নি, আমাদেরকে কিছু জানায়ও নি। আমাদের আত্মীয়র মধ্যে ঘরে ঘরে বিয়ে হয়েছে, কোনো খালা মাসিকেও আমার মাসি ফোন করেনি। কিন্তু আমাদের একটাই সন্দেহ হচ্ছে যে ওর নানির কাছেই আছে। যদি বা থাকে অবশ্যই আমাদেরকে ফেরত দিবে। আমরা